খোদ বিধায়কের ঘরে জল নেই। ডিএসপি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক। নরেন্দ্র মোদীর কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি, কটাক্ষে তৃণমূল। দুর্গাপুরের ইস্পাত নগরীতে ইস্পাত কারখানার আবাসনে থাকেন দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তার অভিযোগ, শনিবার বিকেল থেকে জল নেই। প্রায় ১,৫০০ টাকা দিয়ে জলের ট্যাঙ্কার কিনে চাহিদা মেটাচ্ছেন। রেগে কাঁই বিধায়ক। তার বক্তব্য, এত টাকা দিয়ে জল কেনার ক্ষমতা কজনের আছে? বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই থাকেন ডিএসপি টাউনশিপের ডিএসপি কোয়ার্টারে। সেই কোয়ার্টারে জল আসেনি শনিবার বিকেলে এবং রবিবার সকালে। রবিবার বিধায়ক বলেন, আগে থেকে কোনো মাইকিং করা হয়নি, আচমকা জল বন্ধ হয়ে গিয়েছে। শৌচাগারে যাবার জলটুকু পর্যন্ত নেই। আগে থেকে বললে মানুষ সতর্ক হয়ে যায়, জল সঞ্চয় করে রাখে। ডিএসপির অফিসারদের চরম গাফিলতি। তারা মাইনে নিচ্ছেন কিন্তু কাজ করছেন না। কেন্দ্রীয় সরকারকে বদনাম করার চক্রান্ত করে এমন পরিস্থিতি তৈরি করছেন। আমি চিঠি দেব, ব্যবস্থা নেব। কেন হবে এমনটা? সাধারণ মানুষ কোথা থেকে জল পাবে? তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী বলেন, বিধায়ক জল পাচ্ছেন না, দায় ঠেলে দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থার। মোদিজিকে নতুন করে বদনাম দেওয়ার কিছুই নেই। উনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কোনোটাই পূরণ হয়নি, এটাও তার ফল। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আগে দেখেছি কোনো রকম পাইপলাইনের সমস্যা হলে, জলের সমস্যা হলে মাইকিং করতেন। তারা আমাদের জলের ট্যাঙ্কার পাঠিয়ে দিতেন। আজকে আমার বাড়িতেও কাল থেকে জল নেই, কিন্তু দুর্গাপুর ডিএসপি কর্তৃপক্ষ অফিসাররা যারা দায়িত্বে আছেন কোনো রকম তাদের হেলদেল নেই, কোনো প্রচার নেই। হঠাৎ করে দিচ্ছি কাল বিকেলেও জল নেই, সকালেও জল নেই, বাথরুম যাওয়ার জল নেই। ১৪৫০ টাকা দিয়ে ট্যাঙ্কার এখন জল কিনে নিয়ে এলাম। আচ্ছা, আমি তো কিনে আনলাম, সাধারণ মানুষ তারা কী করবে? এই যে খামখেয়ালিপনা, কখন তারা পাইপ লাগাচ্ছেন, কখন কি করে দিচ্ছেন, আটকে দিচ্ছেন। দুর্গাপুরে, সারা দুর্গাপুরে হাহাকার চলছে জল নিয়ে পড়ে। এটা ঠিক নয়। অফিসাররা বসে আছেন, তারা মাইনে নিচ্ছেন, তাদের কাজ তারা করছেন না। আর কাজ না করার জন্যে এই যে সমস্যা তৈরি হয়েছে, এই দায় কিন্তু ডিএসপি কর্তৃপক্ষের। সরাসরি বলছি, তারা ঠিক কাজ করছেন না। উচিত ছিল যদি কাল জল নেই, আজ জল নেই, কেন মাইকিং করলেন না? কেন বলে জলের ট্যাঙ্কে ভরে রাখুন, জল বন্ধ রাখা হবে, পাইপলাইন খারাপ আছে, সমস্যা আছে। এই যে উদাসীনতা, এই যে অবহেলা, মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না। তাই দুর্গাপুরে পুরো হাহাকার চলছে জল নিয়ে পড়ে। বৃষ্টি এদিকে হচ্ছে, জল নেই। মানুষ রান্না করবে কি, খাবে কি, বাথরুম যাবে কী করে, স্নান করবে কী হবে? এটা চরমতম অবহেলা। এর বিরুদ্ধে আমি সিওকে ফোন করেছিলাম, ফোন তুলেননি। আমি বাধ্য হয়ে জল কিনে ট্যাঙ্কারে নিয়ে এসেছি, কিন্তু আমি বলছি আমি আনলাম, বাকিরা কী করবে? এটা গরিব মানুষ। অবশ্যই স্টেপ নেবো। ফোন করেছি, কেন হলো এটা, কেন জানালেন না? লিখিতভাবে কোনো কিছু কেন জানালেন না? কেন মাইকিং করলেন না? যে সমস্যা আছে, মানুষ করবে কি? ম্যানেজমেন্টের উচিত ছিল মাইকিং করা, এটা যেমন ঠিক। প্লাস পাশাপাশি ম্যানেজমেন্ট আগেও করতো, যেখানে যেখানে জল ট্যাঙ্ক নেই সেখানে সেখানে পাঠিয়ে দিত, ট্যাঙ্কার পাঠিয়ে দিত। তো পাইপলাইন ভেঙে গেছে, একটা আনসার্টেন কেস। যাই হোক, ম্যানেজমেন্টের একটা প্রিকশন রাখা উচিত। আর উনি যেটা বলছেন, আজকে থেকেই আমাদের কাছে যা ইনফরমেশান আছে, আমরাও যিনি টাউনশিপ ইনচার্জ আছেন তাকে কভারেজ করেছি, তারপর চাপ তৈরি করেছি। আজকে বিকেলের মধ্যে অলরেডি ট্যাঙ্কে জল ছাড়া শুরু করে দিয়েছে। আজকে বিকেলের মধ্যেই সব ট্যাঙ্কে জল পৌঁছে যাবে আশা করছি আমরা। কিন্তু ইনি যেটা বলছেন যে মোদিজির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, মোদিজির বদনাম হচ্ছে, একটা কথা পরিষ্কার যে এই দুর্গাপুর বা অ্যালো স্টিল এখানে যে টপ লেভেল রিক্রুটমেন্টগুলো হয় সবটাই কিন্তু দিল্লি থেকে হয়। এটা কিন্তু মমতা ব্যানার্জি করেন। এখানে মোদিকে বদনাম করানোর প্রচেষ্টা তাহলে মোদির লোকেরাই করছে বলতে হয়। মোদির লোকেরাই তাহলে তার এগেনস্টে বদনাম করানোর চেষ্টা করতে হচ্ছে ওই লক্ষণ ঘড়ুইয়ের কথা অনুযায়ী। কিন্তু বাস্তবটা হচ্ছে মোদিজিকে নতুন করে বদনাম বা অপবাদ দেওয়ার কিছু নেই। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও যে সমস্ত প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির একটাও তিনি রক্ষা করতে পারেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন
এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ, দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7478783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম। পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।